হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। কেমন আছো তোমরা সবাই? আই হোপ তোমরা সবাই খুব ভালো আছো। আমিও বেশ ভালো আছি। চলে এসেছি নতুন আরেকটা সকাল, নতুন আরেকটা ব্লগের সাথে। আর আমার নতুন ব্লগে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত। তো আজকে হচ্ছে রবিবার, আর এখন বাজে ওই সকাল 9টা। আর এখন থেকে কিন্তু আমি আমার ব্লগটা শুরু করে দিয়েছি। তো আজকে যেহেতু রবিবার, তাই আর কি মেয়ে ঘুম থেকে উঠতে দেরি করেছে, সেই কারণে আর কি ঘর দুয়ার গোছানো থেকে শুরু করে বিছনাপত্র সবই আর কি লেট হয়ে গেছে। তোমাদেরকে তো বলেছিলাম যে আমি আর এরপরে ভিডিওগুলো দেখতে পারবে শ্বশুর বাড়িতে আর বাপের বাড়িগুলো ভিডিও। তো আজকে আমি কিন্তু শ্বশুর বাড়ির থেকেই ভিডিওটা করছি, আর সেই কারণে সেটাই তোমরা দেখতে পাচ্ছ। তো আমি এসে দেখি যে ঘর দোর একদম মানে পরিষ্কার ছিল, কিন্তু এই যে আলনা মালনা একটু নোংরা হয়েছিল, মানে অগোছালো হয়েছিল। প্রত্যেকবার যখনই আসি তখনই আমি পরিষ্কার করে সুন্দর করে গুছিয়ে রেখে যাই, আবার যখন আসি তখন কিন্তু আবার এলোমেলোই থাকে। তো যাই হোক, আমি সেগুলোকে আবার সুন্দর করে ফিটফাট করে গুছিয়ে রাখছি। ভাবছি যে আলনাটাই আগে গুছাই, তারপরে বিছনাপত্রগুলো গুছাবো। তো এইদিকে দেখো, আমি কিন্তু মোটামুটি সবই গুছিয়ে নিচ্ছি, ভাঁজ করে সেগুলো সব সুন্দর করে রেখে দিচ্ছি। আর এরপরে আর কি মানে বিছনাটা গুছিয়ে নেব। আর আমার এখানে কিন্তু সেরকম কাজকর্ম কিছুই নেই, শুধু খাও আর ঘুমাও। সেই জন্য ভাবলাম তোমাদের সাথে কি শেয়ার করব, তাই ভাবলাম যে আমার ঘরটাকে আমি সুন্দর করে ফিটফাট করব, সেটাই তোমাদের সাথে রেগুলার শেয়ার করব। যে কদিন আর কি থাকবো সেই কদিনই। কারণ রান্না বান্না করার জন্য তো মাসি আছে, মাসিই রান্না বান্না করে, সেই কারণে ওই চাপটা আমার নেই এখানটায় যে ওইগুলো করার। আর ঘর ঝাড় দেওয়া থেকে শুরু করে মোছামুছি এগুলোর জন্য কিন্তু লোক রাখা আছে। তো সেই জন্য ওইসব কাজ তো আমি করবো না, তো ওগুলো তোমাদের সাথে আর শেয়ার করতে পারবো না। সেগুলো আবার যখন উলুবেড়িয়াতে যাব তখন আমার সমস্ত যে ডেলি রুটিন সেগুলো তোমাদের সাথে শেয়ার করব। তো এখানে শুধু তোমরা আমার দেখতে পারবে কিভাবে আমি আমার ঘরটাকে সুন্দর করে ফিটফাট করে রাখি, আমার বেডটাকে কিভাবে রাখি সেইভাবে। তোমাদেরকে তো আমি আগেও বলেছি যে আমার এখানে দেখানোর মতো কিন্তু সেরকম কিছুই নেই। যে ডেলি রুটিন যেটা আমি তোমাদের সাথে শেয়ার করি সেটা কিন্তু এই কদিন দেখানো হবে না। এই যে আমি যে ঘর দুয়ার গুছানো, আমার ঘরটাকে যেভাবে ফিটফাট করে রাখবো, আমার ড্রেসিং টেবিল কীভাবে গুছিয়ে রাখবো, আর মানে সমস্ত বেডটাকে আর কি অনেকদিনই আর কি মোছা হয় না, সেটার ভিডিও আমি আলাদা করে ছাড়বো, সেগুলি তোমাদের সাথে শেয়ার করব। তো দেখতেই পেলে আমার কিন্তু আলনা গুছানো হয়ে গেছে, একদম পুরো কমপ্লিট। আর এই নিচের জায়গাটা একটুখানি সুন্দর করে আর কি গুছিয়ে রাখবো। আর এরপরে চলে যাব আর কি বিছনাটা গুছাতে। তো দেখো, এই হচ্ছে আমার আলনা, মানে এটা কিন্তু আমাকে আমার বাবা মা দেয়নি, এটা এখানে ছিলই। আর আমাকে যেগুলো দিয়েছে সেগুলো তোমাদের সাথে অবশ্যই শেয়ার করব। আর এই দেখো, এখন মেয়ের জন্য বিস্কুট আর কি কেটে নিচ্ছি। ওর জন্য আমি তোমাদেরকে আগেই শেয়ার করেছি যে সমস্ত বিস্কুট থেকে শুরু সবই নিয়ে আসবো। তো দেখো, এখন মেয়ের জন্য আর কি ওরিও বিস্কুট যেটা আছে সেটা আর কি খুলে নিয়ে করে ঢুকে রাখলাম। এখন কারণ মেয়ে এখানে হয়তো একটা দুটো করে চাইবে, আর সেই জন্য আমার যাতে অসুবিধা না হয় সেটা আর কি খুলে রেখে দিলাম। তো এখন মেয়ে দেখো আগেই উঠে গেছে, ওর কম্বলের মধ্যে ঢুকেছিল, বের হয়নি। তো সেই জন্য আর কি ও থাকুক কম্বলের মধ্যে, আর এই মশারিটা আমি গুছিয়ে নিই। তো মশারিটা মানে আর কি খুলে নিচ্ছি। তো খুলে নিয়ে তারপর মেয়েকে আগে তুলবো, ওকে রেডি করে তারপরে আর কি গুছাবো। তো এই যে খাটটা দেখতে পাচ্ছ, এই খাট, আলমারিটা দেখতে পাচ্ছ, আর যে শোকেসটা দেখলে ওইটা কিন্তু আমার বাবা মা আমাকে বিয়েতে দিয়েছিল। আর বাকিগুলো কিন্তু এখানেই ছিল। ওগুলোকে আমি ভাবছি সরিয়ে দিয়ে আমি এখানেও কিছু একটা জিনিস করব, কেননা আমার খুব শখ অনেক কিছুই করার ঘরে, কিন্তু এখন অবধি কিছু করছি না যেহেতু থাকি না, সেই কারণে। যখন আমরা পার্মানেন্টলি এখানে থাকবো, যদি থাকি এখানে, তাহলে হয়তো কিছু করব, তখন ওগুলোকে সরিয়ে দেবো। তো আপাতত যেহেতু থাকি না, করা হচ্ছে না, সেই জন্য ওগুলোকে আর এখনও সরাচ্ছি না, সেই জন্য ওখানেই রয়ে গেছে। ওগুলোকে এইভাবে আমার গুছিয়ে রাখতে হয়। তো দেখো, মেয়ে উঠে গেছে, মেয়েকে রেডি করে দিচ্ছি। আর এরপরে মেয়েকে নিয়ে চোখ মুখ ধুয়ে দুধ টুধ খাইয়ে দিয়ে তারপরে আর কি আমি বিছানাটা গুছিয়ে নেব। তার মধ্যে দেখো আমার হাজব্যান্ড চলে এসেছে, একটু বাইরে গিয়েছিলো বাজার হাট করতে, তো সেগুলো নিয়ে চলে এসেছে। আর এখন আর কি বলবো, মানে মেয়ে বলছে বারবার জানলায় যাবে, তাই বললাম আগে দাঁত মুখ ধুয়ে নাও, দুধ খাও, তারপর আর কি জানলায় পাঠাবো।
তো আমার আজকের এই পর্যন্ত ভিডিওটি তোমাদের কাছে কেমন লেগেছে অবশ্যই সেটা কমেন্টের মাধ্যমে জানাবে। আর নতুন কোনো বন্ধু যদি আমার ভিডিওটি দেখে থাকো, কোনো অংশ ভালো লেগে থাকে, অবশ্যই কিন্তু কমেন্ট করতে ভুলবে না। আর দেখো মেয়েকে ঘুম থেকে উঠে কিন্তু প্রত্যেক দিনই এটা আমি করি, মেয়েকে জল খাওয়াই আর তারপরে আর কি চোখ মুখ ধুয়ে নিয়ে তারপরে দুধটা খাওয়াই। আর বাচ্চাদেরকে না প্রথমে একটু জলটা খাইয়ে নেওয়া দরকার, এটা আমি মায়ের কাছ থেকেই সবসময় শিখেছি, যা কিছু শিখেছি সবই মায়ের কাছ থেকে শেখা, কারণ মাই সব কিছু শিখিয়ে দিয়েছে। আর বাচ্চা সামলানোটা কিন্তু আমি আগে জানতাম না, এখন মোটামুটি শিখে গেছি। তো দেখো মেয়েকে কিন্তু খাইয়ে টাইয়ে নিয়ে আমি এখন চলে আসলাম আর কি বিছনাটা গুছাবো, আর এই বেডশিটটাও আর কি চেঞ্জ করব, যেহেতু অনেক দিনই রয়ে গেছে। আর এসে কিন্তু ভয়েসটা আমি পরে দিয়েছি, আর মেয়ে পাশে বসে আছে সেই জন্য আর কি ডিস্টার্ব হচ্ছে, একটু মানিয়ে গুছিয়ে নিয়েও। আর যেটা বলছিলাম যে অনেক দিনই বিছানাটা রয়ে গেছে চাদরটা, আর এসে কিন্তু ইচ্ছা করছিল না সেই রাত্রেবেলা ঠান্ডার মধ্যে, সেই জন্য আর কি রেখে দিয়েছিলাম। তো ভাবলাম যে পরের দিনই চেঞ্জ করব, তো সেটাই আর কি চেঞ্জ করে নেবো। তো সমস্ত কিছু ভাঁজ করে আর কি নিচে রেখে দিচ্ছি, আর তারপরে আর কি বেডশিট বের করে নিয়ে বেডশিটটা চেঞ্জ করে নেবো। আসলে প্রতিদিন ডেলি ভ্লগ দিতে দিতে আমার একটা অভ্যাস হয়ে গেছে, এখানে এসে না আমাকে মানে সেরকমভাবে যদি ভিডিও না ছাড়তে পারি আমার একদমই ভালো লাগবে না। আর আমি না রেগুলার করতে চাই, ইরেগুলারও একদমই হতে চাই না। সেই কারণে ভাবছিলাম যে কি ভিডিও করব, ওখানে থাকতেই উলুবেড়ে থাকতেই আর কি ভাবছিলাম যে শ্বশুরবাড়িতে গিয়ে আমি কি ভিডিও করব, কি দেখাবো। তারপরে ভাবলাম যে না, এক এক করে এই জিনিসগুলো যেগুলো করব সেগুলি আর কি ওই ছোটো ছোটো করে ভিডিও তোমাদের সাথে প্রেজেন্ট করার চেষ্টা করব। তো সেটাই আর কি করছি। এখন দেখো মশে টশে ভাজ করা হয়ে গেছে, সমস্ত কিছু নিচে নামিয়ে দিয়েছি। এবার এই বেডশিটটা তুলে নিয়ে এর মধ্যে এবার আমি নতুন বেডশিটটা আর কি পাতবো। আসলে মাঝে আমি অনেকদিন ইরেগুলার হয়ে গেছিলাম, কেননা অনেক রকম প্রবলেমের জন্য আমি রোজ ভিডিও ছাড়তে পারছিলাম না। সেই কারণে আমার ভিউজ টিউজ কিন্তু সেরকমভাবে হচ্ছিল না, কিন্তু আমার শর্ট ভিডিওগুলোতে হয়তো ভিউজ হচ্ছিল, কিন্তু লং ভিডিওগুলোতে সেরকম ভিউজ হচ্ছিল না। কিন্তু এইবার আমি 2 মাস আর কি কন্টিনিউ করাতে পর দেখলাম আর কি আমার কিন্তু মোটামুটি ভিউজ আসছে। তো সেই কারণে আমি ভাবছি ইরেগুলার একদমই হব না, রেগুলারই হওয়ার চেষ্টা করব। মানে খুঁটিনাটি যাই আর কি, যেটুখানি আমি মানে করি কাজকর্ম সেগুলো তোমাদের সাথে ছোট হোক যাই হোক আমি সেভাবে ভিডিও তোমাদের সাথে প্রেজেন্ট করার চেষ্টা করব। সেই জন্য আমি একদমই ইরেগুলার করতে চাই না, সেটাই আর কি চেষ্টা করছি। যাই করব সেটাই তোমাদের সাথে শেয়ার করব। তো দেখো আমার কিন্তু বেডশিট পাতা হয়ে গেছে, এখন আর কি এই সমস্ত কিছু গুছিয়ে গাছিয়ে নেব। আর এই যে আমার এখন কম্বলটাকেও আর কি ভাঁজ করে নিচ্ছি। তো বুঝতেই পারছি না যে কীভাবে কি করব, মানে এতটাই বড় কম্বলটা আমার, এটাও কিন্তু আমি বিয়েতে আমার বাবা মা আমাকে দিয়েছিল। তো সেই কারণে এই কম্বলটা ভাঁজ করতে গিয়ে আমার মাথা খারাপই হয়ে যাচ্ছিল। তো যাই হোক কোনো রকমভাবে শেষমেশ আমি কিন্তু কম্বলটা ভাঁজ করেই ফেলেছি। এখন আমি আর এই বালিশের ওয়ারগুলোও চেঞ্জ করব, কিন্তু এই বেডশিটটার না একটাই প্রবলেম, সেটা হচ্ছে কোল বালিশের কিন্তু কোনো কভার নেই। তো আমি কি করব সেটা আমি আপাতত এখন কোল বালিশটা এইভাবেই রেখে দেবো। তো যদি বিকেলবেলা বেরোই তাহলে আর কি কোল বালিশের কভার কিনবো।
আসলে আমি যে সমস্ত কাজকর্মগুলো করে থাকি, যে ছোট হোক খুঁটিনাটি বা যাই হোক না কেন, সেগুলোই তোমাদের কাছে প্রতিদিন একটা ছোট্ট ভিডিওর মাধ্যমে প্রেজেন্ট করার চেষ্টা করি। আশা করি আমার ব্লগ তোমাদের কাছে খুব ভালো লাগে। আগে যে সমস্ত ব্লগ তোমাদের কাছে প্রেজেন্ট করেছি সেগুলো নিশ্চয়ই ভালো লেগেছে। তো এখন দেখো আমার বালিশে ওয়্যারগুলো লাগানো হয়ে গেছে, আর মেয়ের বালিশেরও কিন্তু কোনো কভার নেই, কারণ হট করে কিনে আনা হয় যখন হয়েছিল তখন আর কি কভার কেনা হয়নি, আর আমাদের কোনো সময় হচ্ছিল না যে কভারগুলো কিনে নিয়ে আসি, যেহেতু থাকা হয় না সেই কারণে। তো এদিকে আমার মেয়ে আর কি বিস্কুট চাইছে, তোমাদের বললামই যে আমার মেয়ে কিন্তু ওরিও বিস্কুটটা খেতে খুব ভালোবাসে, ওই চকলেট জাতীয় জিনিসগুলো খুব খেতে ভালোবাসে, সেই জন্য আর কি ওর জন্যই বিস্কুটগুলো নিয়ে আসা হয়েছে। তো এই জন্য এখন ওদের বিস্কুট দিয়ে দিলাম, ও এখন বিস্কুট নিয়ে চলে গেল। আর এই দেখো এখন সমস্ত আর কি এইভাবে রেখে দিচ্ছি সুন্দর করে। তো হাজব্যান্ডকে বলছিলাম যে এটা কুশন হলে খুব ভালো হতো, এইখানে মাঝখানে রাখতাম, খুব ভালোই লাগতো দেখতে। তো বলে যদি বিকেলবেলা বেরোনো হয় তাহলে কুশন কিনবো, জানি না আদৌ বেরোনো হবে কি না। তো আমার কাছে কটা টেডি বিয়ার ছিল, আর বড়গুলো কিন্তু ওই উলুবেড়িয়াতে রয়ে গেছে, নিয়ে আসলে হয়তো খুব ভালোই লাগতো। সেই কারণে এই ছোটো ছোটো টেডি বিয়ারগুলো দিয়ে আর কি সুন্দর করে সাজিয়ে দিলাম। কেমন লাগছে কিন্তু অবশ্যই কমেন্টে জানাবে। তো দেখো আমার মোটামুটি বিছনা গোছানো হয়ে গেছে, আর এই যে বিছনাটা ঝাড় দেওয়ার জন্য যে ঝাড়ু, সেটা কিন্তু আমার নেই, সেই কারণে আমি ওটা অনলাইনে অর্ডার করেছি, সেটা আর কি চলে আসার কথা, কখন আসবে আমি জানি না। আর এই দেখো আমার কিন্তু বিছানা গোছানো একদম কমপ্লিট, আর একদম ফাইনাল লুক হচ্ছে আমার বেডশিট থেকে শুরু করে সমস্ত পুরো খাটটা তোমাদের সাথে আবার শেয়ার করছি। আর দেখো কি কি সবজি কিনেছে সেগুলো তোমাদের সাথে শেয়ার করছি। যে টমেটো আলু মালু যা যা দরকার আর কি সেগুলি কিনে নিয়ে এসেছে, পেঁয়াজ কলি নিয়ে এসেছে। আর আজকে তো মাংস রান্না হবে, মাংসে একটু আলু না পড়লে আমার একদমই ভালো লাগে না, সেই কারণে। আর দেখো ও আর কি সকালবেলা টিফিন নিয়ে এসেছে, এখানে তো সেইভাবে টিফিন বলতে আমাদের মতো সেরকম কিছুই হয় না, রুটি আমার একদম ভালো লাগে না, সেই কারণে ও বলে তাহলে আমি কচুরি নিয়ে আসি, তাই কচুরি নিয়ে এসেছে। আর তার সাথে যে তরকারি থাকে সেটাই আর কি আগে হাজব্যান্ডকে দিয়ে দেবো, তারপরে নিজে খাবো। তো দেখো হাজব্যান্ডকে দিয়ে আমি একটু নিয়ে বসলাম। তো আমার না ওই চেয়ার টেবিলে বসে খেতে ইচ্ছা করছিল, তাই ভাবলাম একটু খাটে বসেই খাই। তো নিয়েছি তো অনেকগুলোই, কিন্তু খেতে তো পারবোই না মনে হচ্ছে, কেননা আমার কাছে খুব একটা ভালো লাগলো না খেতে, মানে টেস্টটা। তো ওইটু নিয়ে আলুর তরকারিটা একটু ভালো লেগেছে, পুরিটা কিন্তু অতটা ভালো লাগেনি। তো যাই হোক খাওয়া দাওয়া কমপ্লিট করে আবার যে বাকি কাজটুকু রয়েছে সেটুখানি কমপ্লিট করব। এই দেখো এখন আর কি এই যে ব্যাগ ট্যাগুলো গুছানো রয়েছে, আর আমি দেখো কত লাগেজ নিয়ে এসেছি, দেখতেই পাচ্ছ আমার কতগুলো ব্যাগ হয়েছে, ট্রলি থেকে শুরু করে কতগুলো ব্যাগ হয়েছে। আর এই দিয়ে দেখো এই যে যে কোলবালিশের কভারটা এটা রাস্তা দিয়ে যাচ্ছিলো, তো আমি সেই কারণে নেমে পড়লাম, ভাবছিলাম যে পর্দাও হয়তো পাওয়া যাবে। তো ওরা বললো যে যে পর্দা আছে সেগুলো কিন্তু আর কি দড়ি দিয়ে আটকাতে হবে, তাই বললাম যে থাক, দড়ি দিয়ে আটকাতে তো পারবো না, তো পরেই কিনে নেব। তো আপাতত একটা কোল বালিশের কভার আর কি পেয়ে গেছিলাম, তো আমি মেয়ের জন্যও আর কি কিনতে গেছিলাম, তো বললো যে বাচ্চাদের কোনো বালিশের কভার ওনার কাছে নেই। তো যাই হোক কি আর করা যাবে, তো পরেই কিনবো। তো এই কভারটাকে এখন পরিয়ে রেখে দিচ্ছি। আর এদিকে দেখো আমার মেয়ে ঘুর করছে, ও কখন আর কি ওই জানলায় উঠবে। তো আমি ওই জানলায় ওকে একা রাখতে চাই না, কারণ আমরা মাঝে মধ্যে এদিক ওদিক যাচ্ছি, বাই চান্স পড়ে গেলে কিন্তু খুব বিপদই ঘটে যাবে, সেই জন্য আমি ওকে ওই জানলায় একা রাখতে চাই না, যদি সবাই থাকে তাহলেই আমি ওকে রাখি, নাহলে কিন্তু আমি এখানে আসলে ওকে একা জানলায় রাখি না। তো দেখো আমি পুরো ঘরটা একদম গুছিয়ে গেছি নিয়ে আবার তোমাদের সাথে ফাইনাল লুকটা তোমাদের সাথে একবার শেয়ার করছি, একবারে খাট থেকেই। এই দেখো সমস্ত কিছু গুছিয়ে নিয়েছি, আর আমার রাখার জায়গা সেরকম খুব একটা নেই এই বাড়িতে, খুবই প্রবলেম, নিজের বাড়ি বলেও কিন্তু সেরকম কিছু রাখার জায়গা নেই, ভাড়া বাড়িতে তো নেই, এই বাড়িতেও নেই। তো যাই হোক আমি সবই আর কি যেটুখানি আছে সেটুই তোমাদের শেয়ার করলাম, কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানাবে। আর এই দেখো আমার মেয়ের অবস্থা, ও এখন খেলাবাটি নিয়ে সেই খাটের মধ্যে বসে পড়েছে, এত সুন্দর করে কষ্ট করে সাজালাম ঘরটাকে, মানে আমার বিছনাটাকে একদম নোংরা করে দিচ্ছে। তোমরা দেখতেই পেয়েছো আগের ভিডিওগুলোতেও যে আমি সুন্দর করে গোছানোর পরে কিন্তু আমার মেয়ে বিছনাপত্র একদম এরকমই করে দেয়। তো যাই হোক কিছু করার নেই, বাচ্চারা কোথায় যাবে, আর আমি ওকে ঘরের বাইরে অত বের করতে চাই না। আমি মনে করি বাচ্চাদেরকে ঘরের মধ্যে রেখে মানুষ করাটাই ভালো, কেননা পাড়ায় যদি বাইরে বের করা হয় তাহলে ওরা পাড়াঘুরনি হয়ে যাবে। জানি না এখন ভবিষ্যতে কি হবে, আমি যতটুকু চেষ্টা করব ঘরের মধ্যে রেখে ওকে সুন্দরভাবে মানুষ করার। আর এই দেখো মেয়েকে কিন্তু স্নান টান করিয়ে নিয়ে এসেছি, ওকে স্নান টান করানোর পর আর কি ওকে এখন রেডি করে দেবো, তারপরে নিজে স্নান টান করে চলে আসবো। তো
তো দেখতেই পাচ্ছ একেবারে স্নান করে চলে এসেছে আমার মেয়ে। এখন ওর পাটা মুছে দিচ্ছি। আর এখন শীতকালে না মেয়ে স্নান করতে খুব কান্নাকাটি করে, গরমকালে কিন্তু অতটা কান্নাকাটি একদমই করে না। আর দেখো মেয়েকে এখন রেডি করাচ্ছি, গরম জামা কাপড়গুলো একটু পরিয়ে দিই। যতই হালকা ঠান্ডা থাকুক না কেন, বাচ্চাদের হালকা ঠান্ডাতেই কিন্তু ঠান্ডাটা বেশি লেগে যায়। তো সেই কারণে যতদিন ঠান্ডা থাকবে আমি ওকে এভাবে প্যাক করেই রেখে দেবো। তো এখন দেখো মোজা টুজা যা আছে সমস্ত কিছু পরিয়ে ওকে সুন্দর করে রেডি করে দিয়ে তারপরে কিন্তু আমি স্নানে যাব। তো দেখো স্নান টান করে কিন্তু আমি এবার চলে যাব রান্নাঘরে। তবে দেখো আমাকে মাসি বললো যে তুমি একটু মাংস করবে আজকে। তাই বললাম ঠিক আছে, আমাকে এমনি রান্নাবান্না করতে দেয় না বলে তাহলে মাংসটা তুমি করো। আমার একদিন সুবিধা হলো, তোমাদের সাথে একটু শেয়ারও করতে পারবো। তো সেই কারণে এই যে আলুগুলোকে আর কি এখন ফ্রাই করে নিচ্ছি। আর নতুন আলু নিয়ে এসেছে, তো সেগুলো ফ্রাই করে নিচ্ছি। আর দেখো মাসি আমাকে সব কিছু রেডি করে দিয়েছে, পেঁয়াজ কুচি করে দিয়েছে। এগুলো কিন্তু আরও ম্যারিনেট করিনি। আর মাসিকে যা যা বলেছিলাম সব কিছু দিয়ে আর কি ম্যারিনেট করে রেখে দিয়েছে আগে থেকে। এবার পেঁয়াজ কুচি দিয়ে সমস্ত ম্যারিনেট মশলা দিয়ে এখন দেখো আমি কিন্তু মাংসটা কষিয়ে দিয়েছি, মানে কষাতে বসিয়ে দিয়েছি। এর ভালো করে কষানো হবে। আর এদিকে আমার হাজব্যান্ড বলছে আমাকে কিন্তু এটা কষা মাংস দেবে। আসলে ও আমাকে যখনই মাংস রান্না করি, যে মাংসই রান্না করি না কেন, ও কষা মাংস খেতে খুবই ভালোবাসে। তো সেই জন্য ও যখনই মাংস রান্না করতে আসি তখনই ও আমাকে বলে আমাকে কিন্তু কষা মাংস দেবে। তো দেখো মাংস কিন্তু অনেকটা কষানো হয়ে গেছে। এর মধ্যে এবার গরম জল দিয়ে মাংসটা ফুটতে দেবো। তো দেখো একেবারে দুপুরবেলা খাওয়া দাওয়া নিয়ে বসে পড়েছি। এই হচ্ছে হাজব্যান্ডের লাঞ্চ আর এদিকে হচ্ছে আমার লাঞ্চ। তো সেরকম কিছুই না, শুধু মাংস ভাত আর এক টুকরো করে পেঁয়াজ। আর তারপরে ভাবছিলাম সন্ধ্যেবেলায় বেরোবো, সেটা তো আর হয়নি। তার জন্য হাজব্যান্ড নিয়ে এসেছে মোমো, তাই মোমোই খাচ্ছি এখন। আর এই দেখো মোমো নিয়ে এসেছে, আর এখান থেকে মেয়েকে একটু করে দিচ্ছি আর আমরাও আর কি খাবো। তো আজকের ভিডিওটা কিন্তু এই পর্যন্তই থাকবে। কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবে। আর এই দেখো তোমাদের সাথে একটু শেয়ারও করছি যে মোমো খাচ্ছি। তো যাই হোক, তোমাদের যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই কমেন্টে জানাবে। আর ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে একদমই ভুলবে না। দেখা হবে নতুন আরেকটা ব্লগের সাথে। ততক্ষণ তোমরা সুস্থ থাকো, ভালো থাকো।